এক দাদা রাম মন্দির ইস্যুতে বলেছেন যে গাইবান্ধার পলাশবাড়িতেই রাম মন্দির হবে এবং কত ফুট হবে সেটা তারা নির্ধারণ করবে, এবং যদি কারো পছন্দ না হয় সে যেন গাইবান্ধার পলাশবাড়িতে না যায় বা গাইবান্ধা ছেড়ে অন্য জেলাতে যায়। রাম মূর্তি কতটুকু হবে, কত ইঞ্চি হবে, সেটা ঠিক করবে এদেশের হিন্দুরা। তোরা ঠিক করার কে? রাম মন্দির দেখা গেল কি দেখা গেল না? তোরা যদি রাম মন্দিরকে ভয় পাস, তোরা প্রয়োজনে পলাশ বাইরে যাস না, তোরা প্রয়োজন বোধে গাইবান্ধা থেকে অন্য জেলায় চলে যা। রাম মন্দির প্রতিষ্ঠা হবে, এই বাংলাদেশে রাম মন্দির প্রতিষ্ঠা কেউ ঠেকাতে পারবে না। বাংলাদেশে এমন কোনো শক্তি নাই যে রাম মন্দির প্রতিষ্ঠা ঠেকায়। রাম মন্দির আপনারা প্রতিষ্ঠা করেছেন, রাম মন্দির হবে এবং আগের চাইতে অনেক সুন্দরভাবে রাম মন্দির হবে, সারা বাংলাদেশের লোক সেখানে যাবে। তো আমি প্রথমে আপনাকে সম্বন্ধে কথাগুলো বলতেছি। আপনি তো আমাদের সম্বন্ধে কথা বলেনি, তুই তো করে বলছেন। আপনাকে সম্বন্ধে কথা বলি। গাইবান্ধার পলাশবাড়ির মানুষ উড়ে এসে জুড়ে বসেনি, এবং আপনি যে কথাটি বলছেন, যদি আপনার সৎ সাহস থাকে তাহলে আপনি গাইবান্ধার পলাশবাড়িতে একদম পলাশবাড়ির চৌমাথায় এসে এই কথাটি বলিয়েন, দেখবো আপনার কত বড় সাহস। উত্তরবঙ্গে তো মফিজ মনে হয়, তাই না? মনে হয় যে বোকা শোকা, যখন যেটা যেভাবে বুঝাবো সেভাবে বুঝবে। উত্তরবঙ্গের মানুষ সহজ সরল হতে পারে, বোকা শোকা হতে পারে, কিন্তু নিজের অধিকার কিভাবে আদায় করে নিতে হয় সেটা খুব ভালোভাবে জানে। আপনি কি বললেন যে যদি ওখানে কারো পছন্দ না হয় সে যেন অন্য জেলায় চলে যায় বা সে যেন পলাশবাড়িতে না যায়। পলাশবাড়ি আপনার বাবার জায়গায়। আর রাম মন্দির যে আপনি করবেন, ওখানে কত পার্সেন্ট আপনার হিন্দু? 6%। 2,80,000-এর মধ্যে 15 থেকে 20,000 আপনার হিন্দু। ওখানে রাম মন্দির হবে কি হবে না সেটা নির্ধারণ করবে ওখানকার মানুষ, ওখানকার জনগণ। সরকার চাইলেও কিছু করতে পারবে না। এখন আপনি বলতে পারেন যে ওটা কি আলাদা রাষ্ট্র না, রাষ্ট্র নয়, ওটা একটা সমাজ। ওই সমাজে কীভাবে মানুষ থাকবে সেটা তার নির্ধারণ করবে। ওখানকার হিন্দুদের সাথে ওখানকার মুসলমানদের সম্পর্ক অনেক ভালো। তারা যদি নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে যদি তারা এটা মানতে পারে যখন রাম মন্দির হবে তাহলে হবে, যদি 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 বলে যে হবে না তাহলে হবে না। বাইরে থেকে উস্কানি আপনারা কেন দেন? কাদের পারপাস আপনারা সার্ভ করেন? এই যে লোকটাকে দেখছেন না যে এত বকবক করতেছে, এটা হচ্ছে শুভেন্দু চামচা। আমি আগে থেকেই ভাবছিলাম যে কয়টা দালাল এই বাংলাদেশে বসে বাংলাদেশের সাধারণ হিন্দুদের উস্কানি দিয়ে মাঠে নামায়, সব কটা ভারতীয় দল, একদম টাটকা ভারতীয় দল। এবং দেখবেন যে ভারতের যে উগ্রবাদীগুলো যে আছে, বিভিন্ন যে শুভেন্দুর মতো যেগুলো গুরুচোররা আছে, বাটপাররা আছে, সবগুলো বড় বড় দালালেরা। এতে কাজ হচ্ছে ধর্মক্রিয়া রাজনীতি করে। শুধু গাইবান্ধার পলাশবাড়ির মানুষ না, সারা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে ওখানে রাম মন্দির হবে না। তারপর যদি আপনারা জোর খাটতে চান, যদি সরকারকে দিয়ে জোর করে ওখানে করে নিতে চান, দেখেন যদি করাতে পারেন কি না। তবে আমি সরকারকে একটা কথা বলতে চাই যে গাইবান্ধায় পলাশবাড়ি কী জিনিস এটা একটু আপনি খুব ভালোভাবে জানেন। বর্তমান প্রধানমন্ত্রী, আপনার বাসা বগুড়া পরে পলাশবাড়ি, বা সারা বাংলাদেশেও পলাশবাড়ি নামটা অনেক পরিচিত। পলাশবাড়ির মানুষ খুবই শান্তশিষ্ট। তাদের গায়ে যদি একটা টোকা পড়ে, আমি পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, রাম মন্দির ইস্যুতে আমার গাইবান্ধার পলাশবাড়ির একটা সাধারণ মানুষের ওপর যদি ফুলের টোকা পড়ে, আপনার সরকার টিকবে না। সরকারের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা নেব। ওখানে রাম মন্দির হবে কি হবে না সেটা সেখানকার মানুষজন সিদ্ধান্ত নেবে, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে, সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত নেবে। কোনো উড়ে এসে জুড়ে বসা যারা অন্য দেশের দালাল তারা ঠিক করবে না। যারা এত কথা বলতেছে, এত বড় বড় লেকচার দিচ্ছে, ওদেরকেও আইনে আওতায় ঠিকই আনা হবে। সরকারকে এত সহজ মনে করবে না, বা আমাদেরকে এত সহজ মনে করবে না। আরেকটা দালাল বলতেছে কি এদেশে 80% সনাতনীদের। ওকে ঠিক আছে মানলাম, 80% কেন, 100 ভাগই মানলাম। শুধু বাংলাদেশ না, তাই না? বাংলা তো, তাই না? এই বাংলার 80%। বাংলা বলতে তো শুধু এই বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ আছে, আসাম আছে, উড়িষ্যা আছে। চল দখল করব, চল ভারতের সাথে যুদ্ধ করে ওই জায়গাগুলো তোদেরকেই দেবো, তোদের হিন্দুদেরকেই দেবো। আমরা মুসলমানের নেবো না, আমরা বাংলাদেশেই থাকবো। তোদের জন্য আমরা যুদ্ধ করব, রক্ত দেব। সৎ সাহস আছে ভারতের কাছ থেকে ওই জায়গাগুলো দখল করার? আমরা যুদ্ধ করবো। আমরা বাংলাদেশে যতগুলো মুসলমান আছি সবাই তোদের সাথে থাকবো, থেকে ওই ভারতের যে জায়গাগুলো যে আছে, যেগুলো আগে অখণ্ড বাংলার মধ্যে ছিল, সেগুলো উদ্ধার করে প্রয়োজনে তোদের জন্য, এই যে তোরা বলিস না, তুই বললি না যে তোর জন্য আলাদা রাষ্ট্র দরকার। যে কীভাবে একটা ঝুমুর দাস বিখ্যাত গবেষক, সে খুব
বাইরে থেকে বলে যে আমাদের হিন্দুদের জন্য আলাদা একটা রাষ্ট্র দরকার, দেব ওখান থেকে নিবি, চল আমরা যুদ্ধ করব, সেই সৎসাহস নেই। কেননা সেটা আমি খুব ভালোভাবে জানি, কারণ তোরা হচ্ছে অখণ্ড ভারত চাস, অখণ্ড ভারত। তো তোরা যদি অখণ্ড ভারত চাস, তাহলে আমাদের অখণ্ড পাকিস্তান চাইতে সমস্যা কী? না, আমাদের অখণ্ড পাকিস্তান না, আমরা তো মুসলিম, আমাদের তো পুরো পৃথিবীতে কালিমার পতাকা উড়ানো উচিত, তাই না? তাহলে তো আমাদের প্রথমত এই যে এশিয়াটা দখল করা উচিত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এইগুলো মিলে একসাথে মিলে প্রথমত ভারত সহ বিভিন্ন যে রাষ্ট্রগুলো যে আছে দখল করে আমাদের প্রথমত এশিয়াতে কালিমার পতাকা উড়ানো উচিত। তারপর অন্যান্য যে মিডল ইস্টেগুলো যে আছে, ইরান, তুরস্ক, ওরা একজোট হয়ে ওরা দখল করবে। তা এরপর সারা পৃথিবীতে আমরা কালিমার পতাকা উড়াবো, আর অমুসলিমদের আমরা কী করব? হত্যা করবো, তাই না? আমাদের এরকম মনে হয়। শালা ভাই, তোদেরকে আসলে তোদের মাথায় যে গোবর, তোরা যে গোবর খেয়ে খেয়ে তোদের যে মাথাটাই শেষ হয়ে গেছিস। সবাই এখানে সুখে শান্তিতে আছে, ভালো লাগে না। আরও দেখলাম যে আরও বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, দেখছি যে জঙ্গি মৌলবাদের আস্তানা এদেশে হবে না, জঙ্গিবাদের আস্তানা এদেশে হবে না। ভাই, মৌলবাদ বলতে কী বোঝায় বল? মৌলবাদ বলতে তোরা তো পুরো আমাদের মুসলমানদেরকে বুঝতে চাই না, বল কী বল? তোরা একটা মন্দির নির্মাণ করতে চাচ্ছিস, ওখানকার মানুষ চাচ্ছে না, শুধু ওখানকার কেন, বাংলাদেশে কোনো মুসলমান চায় না, কোনো মুসলমান চায় না যে ওখানে মন্দিরটা হোক, এত বড় হোক। কী করবি? চায় না এখন। ভারতে হয়, চায় না এখন। সরকার চাইলেও এটা কিছু করতে পারবে না, কারণ এটা একটা রাষ্ট্রের একটা বিষয়, যে যেটা জানে করে, কী দরকার? ভারতে গরু কোরবানি দিতে পারেনি, তাই বলে কি ওখানকার কি মুসলিমরা কি মরে গেছে? দিতে পারেনি তো কী হচ্ছে, অন্য কিছু কোরবানি দিক। তো গরু যে দিতে হবে এমনটা তো না, তো ওখানে যে রাম মন্দির দিতে হবে এমনটা তো না। তারপরও বিভিন্ন উস্কানি নিয়ে কীভাবে গালিগালাজ করতেছে। হ্যাঁ, এটা ঠিক যে ওখানে জুতো পেটা করা হয়েছে, এটা অবশ্যই আমি তীব্র নিন্দে জানাই। এইভাবে একটা ধর্মকে অপমান করা ঠিক হয়নি, কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে গালিগালাজ করতেছেন, যেভাবে অপমান করতেছেন, এটা তো কম না। আমরা যদি আপনাদেরকে 1% অপমান করি, আপনারা তো 1000 গুণ অপমান করছেন, তা ঠিক আছে, তারপরে আমাদের কোনো কষ্ট নেই। কিন্তু যেভাবে উস্কানিগুলো দিচ্ছেন অন্যের কথায়, অন্যের নাচানাচিতে, মনে করবেন না যে সাপের লেজ দিয়ে কান চুলকাবেন আর সবসময় ভালো থাকবেন। ঘুমন্ত বাক্যে জাগালে কী পরিণত হয় সেটা আপনাদেরকে মনে রাখতে হবে। আপনাদের পূর্বপুরুষের গল্প শুনবেন যে যারা এইভাবে মুসলিমদের বিভিন্নভাবে গালিগালাজ করেছে, যারা মুসলিমদের সাথে যুদ্ধ করেছে, আপনারা যেভাবে কথাবার্তা বলেন, মনে হয় যে আপনারা আমাদের সাথে যুদ্ধে নেমেছেন, মনে হচ্ছে যে হিন্দু মুসলমান একটা যুদ্ধ একটা অবস্থা। আপনাদের পূর্বপুরুষের কাছ থেকে জেনে নেবেন যে মুসলিমদের আগের অবস্থা কী ছিল। তো তাদের বাচ্চারা মরে যায়নি, ঘুমন্ত অবস্থায় আছে, ভালোভাবে আছে, থাকতে দেন। এমন কিছু করবেন না যাতে সাম্প্রদায়িক এই যে সম্প্রীতিটা নষ্ট হয়ে যাক। আমরা সবাই চাই এই দেশে অনেক ভালোভাবে থাকি, সুখে শান্তি থেকে, এটাই যে যেখানে থাকুক আমরা অনেক ভালো চাই। ভারতে হিন্দু মুসলমান একসাথে থাকুক, বাংলাদেশেও চাই, কিন্তু এই গুটি কয়েক দালালদের জন্যেই এই সমস্যাটা। তো আমরা চাই এটার সমস্যা খুব দ্রুত সমাধান হয়ে যাক। আর একটা ইস্যু নিয়ে এত মাথা ঘামাবেন না। দেশের মানুষ যেটা বেশিরভাগ যেটা চায় সেটা বোঝার চেষ্টা করুন।